মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়, পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড়সড়, সফলতা পেতে প্রভু খাঁটি দিন রাত, সফলতা পেতে প্রভু খাঁটি দিন রাত, ঈমানের ঘর বাড়ি নড় বড়, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ইহসান করো গো মালিকি জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তাকওয়া মানেও আল্লাহর ভয়, খৌফ মানেও আল্লাহর ভয়। আর একটা শব্দ আছে খশিয়া, খশিয়াতুন শব্দের অর্থ আমার আল্লাহর ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অবাক হইলেন
মুসলমান দিলের কাণ্ডে শ্রবণ করে। তিনটা আয়াত আমরা তেলাওয়াত করেছি, তিনটা আয়াতের মধ্যে শব্দ তিনটা আলাদা। প্রথম আয়াতের মধ্যে শব্দ হলো তাকওয়া, দ্বিতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খৌফ, তৃতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খশিয়া। শব্দ তিনটা আলাদা হলেও আলফাজে মুরাদের সিনোনিম, অর্থ হলো এক। অর্থ কি? অর্থ হলো সারা দুনিয়ার মুমিন মুসলমান, নারী পুরুষ, যুবক যুবতী একজনের ভয় অন্তরের মধ্যে রাখবে। একটু মহব্বতে জবান খুলে বলেন তিনি কে? What's the definition of taqwa? মা হুয়া তাকওয়া? তাকওয়া কাকে বলে বুঝলেন তো? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই জিনিসটা কেমন? তাফসিরে কুরতুবীর প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানিউল কুররা উবাই ইবনে কাআবকে জিজ্ঞেস করতেছিলেন, উবাই, মা হুয়া তাকওয়া? আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি? তো উবাই ইবনে কাআব উল্টা প্রশ্ন করলেন ওমরকে, ওমর আপনি বলেন তো, দুনিয়াতে আপনি এমন রাস্তা দিয়ে চলেছেন। বলে কেমন? বলে যেই রাস্তার ডানেও কাটা, বামেও কাটা, নিচেও কাটা, উপরেও কাটা। তো হযরত ওমর বললেন, হ্যাঁ এমন রাস্তা দিয়ে তো চলেছি, যুদ্ধের ময়দানে, পাহাড়ের গিরিপথে, সুড়ঙ্গ পথে এমন রাস্তা দিয়ে চলেছি। উবাই ইবনে কাআব বললেন, চতুর্দিক দিয়ে বেষ্টনকৃত রাস্তায় আপনি কিভাবে চলেছেন? হযরত ওমর বললেন, এমন ভাবে চলেছি যাতে করে একটা কাঁটা যেন আমার পোশাককে ভেদ করে আমার শরীরে আঘাত করতে না পারে। হযরত উবাই ইবনে কাআব বলেন, দ্যাটস কল তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। কারণ দুনিয়াতে সুদের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, যাকাত না দেওয়ার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, দুনিয়াতে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটার মতো। মানুষ যেমন কাঁটা থেকে নিজেকে হেফাজত করে, বান্দা যখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় রাখবে, তো ওই বান্দা গুনাহগুলোকে কাঁটার মতোই ভয় করবে। কাঁটা থেকে যেমন নিজের শরীরকে হেফাজত করতে সবাই চায়, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, যেই বান্দা দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়, সেই বান্দা চায় যেন আমার মাধ্যমে কোনো গুনাহ না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যার মাধ্যমে যত বেশি গুনাহ হবে তার ভিতরে তত আল্লাহর ভয় বেশি আছে। কি বলেন? হ্যাঁ, নাকি যার দিলের মধ্যে যত আল্লাহর ভয় বেশি, সে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন তত বেশি। আর যে যত বেশি গুনাহর মধ্যে লিপ্ত হবে, বুঝতে হবে তার দিলের মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর ভয় কেন দিলে রাখবেন? বলেন তো, পুলিশের সামনে চোর কখনো চুরি করে? ডাকাতের সামনে ডাকাত আপনার সামনে আপনার বাড়িতে সিন্দুক কেটে ডাকাতি করবে? সাহস পাবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাংলা বোঝেন নাকি ইংরেজি বলবো? আচ্ছা, তাহলে পুলিশের সামনে চোর কখনো চুরি করে না, মালিকের সামনে ডাকাত কখনো ডাকাতি করে না, শিক্ষকের সামনে ছাত্র কখনো দুষ্টামি করে না, মা বাবার সামনে সন্তান কখনো দুষ্টামি করে না। কেন করে না? কারণ পুলিশের সামনে চোর যদি চুরি করে, ওর কপালে ডান্ডার বাড়ি আছে না? ডাকাত যদি আপনার সামনে চুরি করে, ডাকাতের কপালে মায়ের আছে না? শিক্ষকের সামনে ছাত্র যদি দুষ্টামি করে, ওই ছাত্রকে শিক্ষক শাসন করবে কি করবে? মা বাবার চোখের সামনে যদি সন্তান দুষ্টামি করে, মা বাবাও শাসন করবে। বোঝা গেল, শাসনের ভয়, মায়ের ভয়, প্রশাসনের ভয়, শাস্তির ভয় থাকার কারণে চোর পুলিশের সামনে চুরি করে না, ছাত্র শিক্ষকের সামনে দুষ্টামি করে না, সন্তান মা বাবার সামনে দুষ্টামি করে না, ডাকাত মালিকের সামনে চুরি করে না। কারণ মায়ের ভয়, শাসনের ভয়।
মুসলমান। তাহলে দেখেন, এদের ভয় এদের অন্তরে থাকার কারণে অন্যায় থেকে, চোর থেকে, দুষ্টামি থেকে এরা বিরত থাকে। একজন মুমিন যখন প্রত্যেকটা কাজ করে, ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অবস্থান আমার আল্লাহ আসমান থেকে দেখেন কি দেখেন না? কি দেখেন না? মুসলমান দরদি ভাইরা আমার, আল্লাহ কেমন দেখেন? আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, যে জুলাইখা ইউসুফ পয়গম্বরের জন্য একেবারে পাগল ছিলেন, ফিদা ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আর দৈহিক গঠন, চেহারা গঠন, আকৃতি দেখে জুলাইখা ইউসুফ পয়গম্বরের জন্য পাগল ছিল, ফিদা ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার একান্ত নিজস্ব ভাবে পাওয়ার জন্য, জুলাইখা ইউসুফের সঙ্গে যৌবিক চাহিদা পূরণ করার জন্য এমন কোন ওয়ে নাই, এমন কোন পদ্ধতি নাই, পন্থা নাই, যে পদ্ধতিটা জুলাইখা ইউসুফকে পাওয়ার জন্য ট্রাই না করেছেন। ইউসুফ পয়গম্বরকে জুলাইখা তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য প্রত্যেকটা চেষ্টায় যখন ব্যর্থ হয়ে গেছেন, তাফসীরের মধ্যে লিখেছে ইউসুফ পয়গম্বরকে পাওয়ার জন্য জুলাইখা সর্বশেষ যে চেষ্টাটা অব্যাহত করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা গ্রহণ করার জন্য এমন একটা স্পেশাল রুম বানাইছেন, যে স্পেশাল রুমে যাওয়ার জন্য 7টা বিশাল বিশাল দরজা অতিক্রম করে রুমের মধ্যে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বিভিন্ন কুমন্ত্র দিয়ে ফুসলায়ে ফাসলায়ে যখন 7টা বিশাল বিশাল দরজা অতিক্রম করে ওই নির্দিষ্ট কক্ষের মধ্যে যখন পৌঁছায় গেছেন, এই দিক দিয়ে 7টা দরজার মধ্যে বিশাল বিশাল তালা ঝুলানো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, এই দুইজন মানুষ যখন ওই রুমের মধ্যে অবস্থান করে, তাফসীরের মধ্যে পাওয়া যায় ওই রুমের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো পশু পাখি নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র only 1-2 পারসন, দুইজন মানুষ, একজন হলেন পুরুষ আর একজন হলো নারী, ইউসুফ আর জুলাইখা। ইউসুফ আর জুলাইখা যখন ওই নির্দিষ্ট রুমের মধ্যে অবস্থান করে, তাফসীরের মধ্যে লিখি ইউসুফ পয়গম্বরকে জুলাইখা তার নিজের দিকে আকৃষ্ট করার জন্য শরীরের পোশাকগুলো খোলা শুরু করে। কারণ নারী যত অর্ধনগ্ন হবে, সমাজের যুবকেরা, সমাজের পুরুষেরা ওই নারীর দিকে ততই আকৃষ্ট হবে, আর ইফটিজিং হবে, আর ধর্ষণ হবে, ঠিক কিনা? নারীদের পোশাক যদি শালীন হয়ে যায়, মা বোনেরা যদি পর্দার সহিত চলাফেরা করে, পুরুষেরা যতই খারাপ হোক কখনোই পর্দাওয়ালি মা বোনদেরকে কখনো ইফটিজিং করে না। যত সব ইফটিজিং আর ধর্ষিত হয় অর্ধনগ্ন পোশাক, এমন পোশাক যেটা পরলেও সমান, না পরলেও সমান। এই পোশাক যখন মা বোনেরা পরিধান করে, তো রাস্তাঘাটে তারা ট্রল আর ইফটিজিং এর শিকার হয়, আর পুরুষেরা তাদের শারীরিক স্ট্রাকচার দিকে তাদের প্রতি আকৃষ্ট হয়। মুসলমান দরদি ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকৃষ্ট করার জন্য জুলাইখা তার শরীরের পোশাকগুলো খুলে অর্ধনগ্ন হয়ে গেছেন। ইউসুফ পয়গম্বর যুবক মানুষ, তখন তো নবুয়ত পায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখলেন জুলাইখা তার শরীরের কাপড়গুলো খুলে খুলে, কাপড় রাখার নির্দিষ্ট যে জায়গাটা রাখা আছে, ওই নির্দিষ্ট জায়গার মধ্যে জুলাইখা কাপড়টা রাখে নাই, বরং জুলাইখা তার শরীরের কাপড়গুলো খুলে খুলে ওই রুমের মধ্যে একটা মাটির মূর্তি রাখা ছিল, ওই মাটির মূর্তির গায়ের উপর শরীরের পোশাকগুলো দিয়ে দিয়েছে। এবার ইউসুফ পয়গম্বর বলে জুলাইখার
কি ব্যাপার, তোমার শরীরের কাপড়গুলো খুলে ওই মূর্তির গায়ের উপর কেন তুমি রেখে দিলা? কাপড় রাখার জন্য তো নির্দিষ্ট একটা জায়গা আছে। এবার জুলাইখা বলে, ইউসুফ রে, ওই যে মাটির একটা মূর্তি দেখতে পাচ্ছ, এটা তো সাধারণ কোন মাটির মূর্তি নয়, এটা তো সাধারণ কোন মাটির একটা পুতুল নয়, বরং এই মাটির মূর্তিটাই হলো আমার রব, আমার ভগবান, আমার দেবতা, আমার ঈশ্বর। এবার ইউসুফ পয়গম্বর বলে, জুলাইখা রে, ওই মাটির মূর্তিটাই যদি তোমার ভগবান আর রব আর ঈশ্বরে যদি হয়, তাহলে তোমার গায়ের গন্ধ আর ঘামযুক্ত কাপড়গুলো তোমার রবের গায়ের উপর কেন তুমি দিয়ে দিলা? এটা তো চরম অন্যায় করলা। অবাক হইলেন মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার। ইউসুফ পয়গম্বরের প্রশ্ন শুনিয়া জুলাইখা বলে, ইউসুফ রে, ওই যে মাটির মূর্তি দেখছো, ওটা তো সাধারণ মূর্তি নয়, ওটা আমার রব, আমার ভগবান, আমার দেবতা, আমার ভগবান, আমার রব, আমার দেবতা। তুমি আর আমি যে রুমের মধ্যে অবস্থান করছি, এখানে তো তোমার সঙ্গে আমার মিলন হবে, সহবাস হবে। আমার তোমার মিলনের দৃশ্য যেন আমার রব, আমার ভগবান, আমার দেবতা দেখতে না পারে, এই জন্য আমার রবের চোখের সামনে কাপড় দিয়ে দিলাম। কাপড় দেওয়ার কারণে কি হবে? বলে, ওই রুমের মধ্যে থাকার পরেও, ওই রবের সামনে অন্যায় করার পরেও, জেনা করার পরেও, সামান্য কাপড় দিয়ে দেওয়ার কারণে আমার রব আর ভগবান আমার অন্যায়, আমার জেনার ব্যভিচারকে দেখতে পারবে না। এই জন্যই আমি কাপড় দিয়ে আমার রবের চোখটাকে ঢেকে দিয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। কি বলেন? মাটির মূর্তি ঢাকলেও দেখে, না ঢাকলেও দেখে। কি আপনারা বুঝতেছেন কথা? ঢাকলেও দেখে, না ঢাকলেও দেখে। হ্যাঁ, কি বলেন? ঢাকলেও দেখে না, না ঢাকলেও দেখে না। কিন্তু তাদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস, যে ঢাকলে আর দেখতে পারবে না, না ঢাকলে কি করে দেখতে পারবে। ওই রুমের মধ্যে আছে, 2 হাত দূরত্বে আছে রব, তার উপরে নাকি কাপড় একটা দিয়ে দিলে নাকি দেখে না। এই আজীব একটা রব। মুসলমান দাওয়াতি ভাইরা, ইউসুফ পয়গম্বর বলে, জুলাইখা রে, ও জুলাইখা, তোমার রব তোমার ঘরের মধ্যে অবস্থান করে, 2 হাত দূরত্বে তোমার রব রয়েছে। তোমার রবের চোখের সামনে সামান্য সুতার কাপড় দিয়ে একটু আবরণ করে দিলাম, যার কারণে তোমার রব আর দেখতে পারে না, দেখার ক্ষমতা রাখে না। এটা তোমার রবের চোখের দুর্বলতা, এটা তোমার ইমানেরও দুর্বলতা। কিন্তু জুলাইখা, শুনিয়া নাও, জুলাইখা বুঝিয়া নাও, আমি যে রবের মনে করি, আমি যে রবকে ইলাহ হিসেবে গ্রহণ করি, আমি যে রবের দাসত্ব করি, যে রবকে আল্লাহ হিসেবে গ্রহণ করেছি, ওরে জুলাইখা, 7 আসমানের নিচে যাও আর 7 জমিনের নিচে চলে যাও। দুনিয়ার সমস্ত সম্পদ আর সমস্ত বস্তুকেও যদি আল্লাহর দৃষ্টি আর চোখের সামনে যদি আবরণ করে দাও, 7 জমিনের নিচেও তুমি চলে যাও, 7 সমুদ্রের তলদেশে তুমি যদি একেবারে গহীন জায়গায় চলে যাও, ওই জায়গায় যাওয়ার পরেও যদি অন্যায় করো রে জুলাইখা, তোমার রবের চোখকে ফাঁকি দেওয়া গেল, আসমানের মালিক আমার আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলে সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक
তো হয় একটু মহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, ইউসুফ পয়গম্বর আর সুলাইখার ঘটনা থেকে এতটুকু বুঝতে পেরেছেন, স্পষ্ট হয়ে গেছে দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়াতে পুলিশের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়াতে মা বাবা স্ত্রী সন্তান ভাই ব্রাদার র‍্যাব আর্মি পুলিশ বিডিআর প্রশাসন সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আসমানের মালিক আমাদের আল্লাহ, সেই আল্লাহর চোখকে কখনোই দুনিয়ার সৃষ্টির পক্ষে ফাঁকি দেওয়া সম্ভব নয়। যেহেতু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, এজন্যই আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুমিন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ, যেহেতু দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারো, দুনিয়ার সিসি ক্যামেরা লাগানো থাকে ব্যাংকে অফিসে, লেখা থাকে যে অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত, এরপরও কি বলেন ব্যাংকে চুরি হয় না? কি বলেন হয় কি হয় না? তাহলে সিসি ক্যামেরা থাকার পরেও চুরি হয়, নাইট গার্ড থাকার পরেও চুরি হয়। বুঝা গেল পৃথিবীর সকল প্রযুক্তি বিজ্ঞানকে ফাঁকি দিয়েও অন্যায় করা চুরি করা সম্ভব, কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে কখনোই কোনোদিনও ফাঁকি দেওয়া সম্ভব। এই চিন্তা চেতনা যদি কোনো মানুষ লালন করে যে আমার কাস্টমারকে আমি 2 নম্বর মাল বলে 1 নম্বর দিয়ে দিলাম, রাতের বেলা কেরোসিন আর ডিজেল আর অক্টেন মিশিয়ে সকালবেলা অক্টেন বলে চালিয়ে দিলাম, হয়তো রাতের অন্ধকারে কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, কাস্টমারও বোঝে নাই, আপনার বাড়ির মানুষেরাও বোঝে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, কিন্তু আপনার এই গলক মলক এই যে মিশ্রণ একজন দেখেছেন, তিনি কে? তো মহব্বতে বলেন না তিনি কে? কারণ সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব। এজন্যই আল্লাহ বলেন, বান্দা আমার ভয় যদি কলবের মধ্যে ঢুকায় নাও, যে সবাই দেখে না কিন্তু আমি আল্লাহ দেখি, এই মেডিসিন যখন তোমার কলবের মধ্যে ঢুকায় নিবা, তো দুনিয়ার যেখানেই থাকো, নির্জনে থাকো আর একাকিত্বে থাকো, বান্দা যখনই তুমি অন্যায় করতে যাবা, শীতের দিন ল্যাপের তলে কম্বলের তলে, দরজাও বন্ধ জানালাও বন্ধ, কেউ দেখে না, পাশের মহল্লার পাশের গ্রামের আকলিমার সঙ্গে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি, মনে করতেছি ল্যাপের তলে কেউ দেখে না, কিন্তু কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই আল্লাহ দেখেন। এই চিন্তা, এই মাইন্ড সেটআপ যখন আপনার আমার তৈরি হয়ে যাবে, পৃথিবীর যেখানেই থাকি না কেন আপনার আমার দ্বারা কখনোই গুনাহ হওয়া সম্ভব। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকায় নেন। আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন ঢুকাবেন সেই কথাও আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাকয়ের মুসলমান দরদি ভাইয়েরা আমার, আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন ঢুকাবেন, কিভাবে ঢুকাবেন, কেমন পর্যায়ে ঢুকাবেন, সেটা আমার আল্লাহ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? বলে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। যথাযথ ভয় কেমন? ফর এক্সাম্পল, আমরা যেমন বলি পড়াশোনা করলে হবে না, করার মতো করতে হবে। আপনারা যেমন কামলাকে মজদুরকে বলেন যে ভাই কাজ করলে হবে না, কাজের মতো কাজ করতে হবে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহকে শুধু মসজিদ মাদ্রাসায় আর মাহফিলে এসে ভয় করলে হবে না, বরং দুনিয়ার প্রত্যেকটা জায়গায়, দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তে সময় আমার আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে পারো,
আমার আল্লাহ বলেন এটাই হলো প্রকৃত ভয়। বলে সুবহানাল্লাহ। বাইহাকীর বর্ণনায় এসেছে, ভালো করে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, উনি একবার ওনার বন্ধুদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার সময় আরবের ঐতিহ্য হলো সাথে করে খাবার দাবার যা আছে সবগুলো নিয়ে বের হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সাথে করে খাবার দাবার নিয়ে সফরে বের হয়েছেন, সফরে যাওয়ার পরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ এবার সাথীদেরকে বলেন, সাথীরা দস্তরখানা বিছাও, খাওয়া দাওয়ার ইন্তজাম করো, আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিব। আপনাদের এই বাবুয়ের মানুষ কি দস্তরখানায় খান নাকি টেবিল চেয়ারে খান? টেবিল চেয়ারে নাকি দস্তরখানা নিচে বসে খান? নিচে বসে খাওয়া কি সুন্নাত? নিচে বসে খাওয়া কি সুন্নাত? যদি অসুস্থ হন, মাজায় সমস্যা হয়, সেটা ভিন্ন বিষয়। তবে একটা বিষয় স্মরণ এসে গেল, যেটা নয়, বান্দা সারাদিন হাটে বেড়ায়, জমিতেও কাজ করে, কোদালও বাড়ি মারে, মসজিদে আসলে উনি চেয়ারম্যান হয়ে। এমন পাবলিক আমাদের এলাকায় আসেনি। আবার আমার এক মুসল্লি আছে, উনি সাইকেলও চালায়, সাইকেলও চালায়, আর মসজিদে আসলেও চেয়ারে নামাজ পড়ে। আমি বলি, মুরব্বি, নামাজ হবে না, হাঁটে বেড়ান, সাইকেলে চালান, সব আকাম কুকাম করেন, মসজিদে আসলে চেয়ারম্যান হয়ে যান, নামাজ এত সোজা না। এমন পাবলিক আছে না নাই? অথচ দেখেন নামাজ পড়ার যে তিনটা সুরত, হয় দাঁড়ায়, না হয় বসে, না হয় শুয়ে। শুয়ে পর্যন্ত নামাজ পড়ার বিধান আছে, কিন্তু চেয়ারের কোথাও নেই। কোরআন হাদিসের কোথাও চেয়ার, ফতোয়ার কিতাবে চেয়ারও নাই। আমরা নিজেরা একটু বানাই নি চেয়ার, বুঝছেন না? এক ভাই ফজরের পরে হাঁটাহাঁটি করে। আমি বললাম, ভাই এত হাঁটেন কেন ফজরের পরে? ডাক্তার বলেছে। আমরা, আহা, ডাক্তার বলেছে জন্য আপনি প্রতিদিন ফজরের পরে 40 মিনিট হাঁটেন, কিন্তু আমার আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললো, ওটার কোনো খবর নেই। এই হলো পাবলিক। এমন পাবলিক আর আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। তো দস্তরখানায় বিছিয়া খাওয়া দাওয়া করাটা আমার রাসূলের সুন্নাত। আব্দুল্লাহ যখন বললেন, বন্ধুরা দস্তরখানা বিছায় দাও, খাওয়া দাওয়ার ইন্তজাম করো, সবগুলো খাবার দস্তরখানায় বিছানো হলো, সব রেডি। আরবের ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর খাবার। যারা ইউটিউব চালান দেখবেন, ইউটিউবে দেখা যায় আস্ত আস্ত ছাগল ফ্রাই করে, এগুলো আবার মাটির তলে রান্না করে, দেখেছেন কেউ? অনেক মজার খাবার। আল্লাহ যখন মদিনায় গেছিলাম খাওয়াইছে, ছাগলের আস্ত একটা রান প্লেটের মধ্যে দিল, বিরিয়ানি দিল, আরো কিছু দিল। খাওয়ার পরে দেখলাম বিল বেশি হয় নাই, মাত্র 10,000 টাকা। একটা ঠ্যাঙের দাম কত? 10,000। কিন্তু আল্লাহ তাআলা অনেক মজা। তাহলে চিন্তা করেন, আরবের এই খাবারগুলো যদি এত মজা হয়, আমি খাচ্ছি আর চিন্তা করছি, আল্লাহ জান্নাতের খাবার কতই না মজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আরবের খাবার এবং জান্নাতি খাবার গ্রহণ করার মেহমান হিসেবে কবুল করুন। জয় বলছে আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ দেখলেন খাবার দাবার গুলো পরিবেশন করা হলো, খাওয়া দাওয়ার পর্ব রেডি করা হয়ে গেল। ইন দা মিন টাইম হযরত আব্দুল্লাহ তাকায় দেখলেন দূরে একজন আল্লাহর বান্দা মানুষকে দেখা যায়, ছোট ছোট আকৃতিতে দেখা যায়। হযরত আব্দুল্লাহ সাথে সাথে একজন বন্ধুকে রেখে বলেন, বন্ধুরে, ওই যে দূরে মরুভূমিতে একজন আল্লাহর বান্দাকে দেখা যায়, নিশ্চয় আল্লাহর বান্দাটা একজন রাখাল হবে। রাখাল গরু চড়ায়, ছাগল চড়ায়, উট চড়ায়। আব্দুল্লাহ বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুরে, দৌড় দিয়ে ওই রাখালের কাছে চলে যাও, ওই রাখালকে গিয়ে আমার কাছে ডেকে নিয়ে আসো। বাইহাকী শরীফের বর্ণনা। হযরত আব্দুল্লাহ বলার সাথে সাথে ওই বন্ধু এবার চলে গেলেন। যাওয়ার পরে ওই রাখাল তাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে
হযরত আব্দুল্লাহ বললেন, বন্ধুরে, আমরা তো মদিনা থেকে এখানে সফরে এসেছি, ঘোরার জন্য, পিকনিক করতে এসেছি। এই যে দেখো আমাদের সামনে কত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, অনেক মজার খাবারের আইটেম আমরা রেখেছি, কিন্তু আমাদের সাথে একজন মেহমান নাই। যেহেতু তোমাকে পেয়ে গেছি, সুতরাং তোমাকে আমরা মেহমান হিসেবে দাওয়াত করলাম। কারণ রাসূল বলেছে, যে খাবারের মধ্যে মেহমান চলে আসে, যে খাবারের প্লেটের মধ্যে মেহমান থাকে, আল্লাহ রাসূল বলেন ওই খাবারের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। কি বরকত দিবেন ভাই? আর আমাদের দেশের দাওয়াতগুলো এখন সব হাল খাতা, দাওয়াত মাওয়াত কিছু সব হাল খাতা। কি বলেন, কথা সত্য না মিথ্যা? হাল খাতা যেমন, খাওয়ার আগে খাতায় কত আছে বাকি দেখে টাকা পেমেন্ট করো, এরপরে একটা মিষ্টির টুকরা, বিরিয়ানির টুকরা তো খাইয়ে দেয়, আর করে যাও। আগে টাকা দাও, তারপরে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, সুন্নতে খাতনা, সব এখন বিজনেস। টেবিল চেয়ার দিয়ে গেটের সামনে একটা বসায় দিয়েছে, ওর কাছে দাও, কিছু লেখাও, এরপরে যাও, না হলে যাওয়ার কোনো উপায়। আবার চিন্তা করি যে 1 লক্ষ টাকা দিয়ে ছেলের মুসলমানি খতনা করাবো, কাকে কাকে দাওয়াত দিলে আমার 2 লক্ষ টাকা উঠে আসবে। আপনাদের এলাকায় এরকম দাওয়াতের লোক আছে নি ভাই? এরকম আল্লাহর বান্দা আছে? ছেলের বিয়ে দিবে, একটাই ছেলে, বিয়ে তো জীবনে একবারই দিবারে বাবা। এক ছেলের বিয়ে আল্লাহ সম্পদ দিয়েছে, 5 লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে। চিন্তা করেই কাকে কাকে দাওয়াত দিলে, কোন এলাকার কোন মানুষকে দাওয়াত দিলে আমার 10 লক্ষ টাকার চালান উঠে যাবে, তারে তারে খুঁজে খুঁজে দাওয়াত দেয়। কথা কি বাস্তব না অবাস্তব? আপনাদের এলাকায় এমন দাওয়াত হয় না? এগুলো সব হয়ে গেছে হাল খাতা ভাই। এজন্য আমি দাওয়াত করি না। দাওয়াত মানে হলো হাল খাতা, বিয়ে মানে হাল খাতা, টাকা দাও, গিফট দাও, হাদিয়া দাও, এরপরে খাও। অথচ আল্লাহ রাসূল বলেন, যেই খাবারের প্লেটের মধ্যে, যেই হাড়ির খাবারের মধ্যে, ব্যাগের খাবারের মধ্যে কিছু অংশ গরিব, মিসকিন, উলামায়ে কেরাম, আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার গরিব অসহায়দের জন্য কোনো অংশ রাখা হয় না। আল্লাহ রাসূল বলেন, এই খাবারটা যদিও পৃথিবীর সবচাইতে দামি খাবারও হয়, এই খাবারটা হলো সবচাইতে নিকৃষ্ট খাবার বলে বলেন। মনে করতেছেন আপনি ছেলের বিয়ের মুরগির রান সিবাইতেছেন, আপনার বিয়ে বাড়িতে গরিব মানুষকে দাওয়াত দেন নাই, এলাকার ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার 10টা ছাত্রকে খাওয়ান নাই, মনে করছেন আপনি রান সিবাইতেছেন, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী এটা রান নয়, মুরগির রান না, এটা কুকুরের রান খাচ্ছেন। কারণ আপনার দাওয়াত এটা হালকাটা হয়ে গেছে, তার দাওয়াত। এজন্য মুআজ্জিজ হাজিরিন, দাওয়াতের প্রচলন করেন, মানুষকে আল্লাহর জন্য খাওয়ান। ছেলের বিয়ে কি মানুষ জীবনে 10 বার দেয়? আপনি কি জীবনে বিয়ে 10টা করেছেন? একটাই তো করেছেন। একটা বিয়ে করেছেন, একদিনই মানুষকে এক বেলায় খাওয়াবেন, তাও আবার চান্দা তুলে খাওয়ান। এই খাওয়ানোর থেকে তো না খাওয়ানোই ভালো। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, মানুষকে এক বেলা খাওয়াবেন, খাওয়ান না ফ্রি। লিখে দেন যে আমার বিয়েতে, আমার ছেলের বিয়েতে কোনো রকম কোনো টাকা নেওয়া হবে না, নিয়ে আসলে তাকেই খাওয়ানো হবে না। লিখে দেন আপনি, দৃষ্টান্ত, আপনি উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এজন্য খাবারের মধ্যে যদি মেহমান থাকে, বরকত দিবেন কে? আল্লাহ। মুসলমান দাউদি ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বললেন, বন্ধুরি, তুমি তো রাখাল মানুষ, এই যে দেখো সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, অনেক দামি দামি ঐতিহ্যবাহী খাওয়া দাওয়ার আয়োজন আমরা করেছি, সুতরাং তুমি দস্তরখানায় বসে যাও, দাওয়াত গ্রহণ করো, দাওয়াত গ্রহণ করে আমাদের সঙ্গে খাওয়া দাওয়ায় অংশীদার হয়ে যাও। মুসলমান দরদি যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, সমবয়সের বন্ধুরা আমার, আব্দুল্লাহ যখন ওই যুবককে ইনভাইট করলো, দাওয়াত দিল, খাওয়ার জন্য আহ্বান করলো, ওই রাখাল বলে, আব্দুল্লাহ রে, দাওয়াত দেওয়া যেমন নবীর সুন্নাত, দাওয়াত কবুল করাটাও তো পয়গম্বরের সুন্নাত। তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমার দাওয়াত কবুল করেছি, কিন্তু সমস্যা হলো দাওয়াত কবুল করলে আমি তোমাদের সঙ্গে দস্তরখানায় বসে খেতে পারবো না। জোরে জোরে বলি আল্লাহু আকবার।
মুসলমান দরদি ভাইরা আমার, আব্দুল্লাহ এবার বললেন, বন্ধুরে কেন তুমি খেতে পারবা না? ওই রাখাল বলে, না, কেন উত্তর দেওয়া যাবে না? তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, আমি কবুল করেছি, সওয়াব তোমরা পেয়ে গেছো, কিন্তু কেন উত্তর দেওয়া যাবে না? তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করা যাবে না। মুসলমান দরদি ভাইরা আমার, আব্দুল্লাহ যখন জোর জবরদস্তি করে ওই রাখালকে যখন বেশি করে রিকোয়েস্ট করলো, ভাই কেন দাওয়াত কবুল করলেও খেতে পারবা না কেন? ওই রাখাল বলে, আব্দুল্লাহ রে, এজন্যই আমি খেতে পারবো না, কারণ আমি আমার মালিক, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি আমার রব, আমার ঈশ্বর, আমার আল্লাহ, তাকে খুশি করার জন্য, আমি আমার অন্ধকার কবরের সামনাটা গোছানোর জন্য, আমি আমার অন্ধকার কবরের নেক আমলের জন্য, আমার মালিককে খুশি করার জন্য আমি রোজা রেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে শেষ পোকা খাতো হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ পোকা খাতো হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও বাকওয়ালার মুসলমান যুবক, ও যুবতী বোনেরা আমার, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবুদের আমার, মা বোনেরা আমার, একটু তীরের কান লাগায় শুনুন। ওই রাখাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি আমার কবরের সামানাটা গোছানোর জন্য, আমি আমার কবরের নেক আমলটা পৌঁছানোর জন্য,
আমার অন্ধকার কবরের সামানাটা গোছানোর জন্য, আমার অন্ধকার কবরের নেক আমলের জন্য রোজা রেখেছি। কারণ অন্ধকার কবরে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সম্পদ কিছুই যাবে না। পয়গম্বর আরবি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, ও বাকইলের বাবা, যদি একটু দিনের কান লাগায় শোনো, তোমার দিলটাকে তোমার অন্তরটাকে নরম করিয়া ওই অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া শোনো। কারণ পয়গম্বর বলেন কবর এমন একটা ঘর, কবর ডাক দিয়ে বলে আয়না বাইতু তুরাব আনা বাইতু যুলমা আনা বাইতুল ওয়াহদা। পয়গম্বর বলেন মানুষের কবর যেই জায়গার মধ্যে হয়ে যাবে, আমার আপনার কবর যেই জায়গার মধ্যে নির্দিষ্ট করা আছে, পয়গম্বর বলেন ওই মাটি, ওই কবরস্থানের মাটি প্রতিদিন আমাকে ডাকে, ওরে ফারুকি আমার কাছে আসবে, আমি তো অন্ধকার ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, আমি তো সাত বিশ্বর ঘর, আমি তো আযাবের ঘর, কষ্টের ঘর। ও মুসলমান দরদি ভাইরা আমার, কেমন কষ্ট! পয়গম্বর বলেন আল কবর রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষরা শুনিয়া নাও, তোমার আমার 3.5 হাত কবরটা দুই অবস্থা থেকে খালি হবে না। পয়গম্বর বলেন হয় তোমার 3.5 হাত কবরটা জান্নাতের টুকরা হবে। ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা আমার, কেন তুমি বেপরদায় চলো? কেন তুমি নামাজ বাদ দিয়ে দাও? মা বাবার সঙ্গে নাফরমানি করো, স্বামীর সতীত্বকে হেফাজত করো না, নিজের লজ্জাস্থানে হেফাজত করো না, বেপরদায় চলো। তোমার দিনের মধ্যে কি কবরের ভয় নাই, আযাবের ভয় নাই? পয়গম্বর, ও দুনিয়ার মানুষেরা, কবরটা কেমন হবে? পয়গম্বর বলেন কবরটা হয় জান্নাতের টুকরা হবে, আর যদি জান্নাতের টুকরা না হয়, পয়গম্বর বলেন আমার আপনার 3.5 হাত ওই কবরটা জাহান্নামের টুকরা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, জাহান্নামের টুকরা হলে কেমন হবে? পয়গম্বর বলেন ওই কবরের সঙ্গে একটা জাহান্নামের সুড়ঙ্গ পথ তৈরি করিয়া দিবি। ওই জাহান্নামের সুড়ঙ্গ পথই জাহান্নামের আযাবগুলো আমার আপনার কবরের মধ্যে প্রবাহমান হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরটা জাহান্নামের টুকরায় রূপান্তরিত হয়ে যাবে। মুসলমান দরদি ভাইরা আমার, ও যুবক, ও যুবতী বোনেরা আমার, কবর কেমন ঘর? কবর তো ভালো জায়গা নয় রে ভাই, ভালো জায়গা নয়। এই কবরের মধ্যে যাওয়াই লাগবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উসমান গনি কেমন ছিলেন একটু পরিচয় আপনাদেরকে শুনিয়ে লই। যেই উসমান আরবের সবচাইতে ধনী একজন সাহাবী ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদগুলো দান করতে 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 এমন হয়ে গেছেন, ওসমান গনি আরবের সবচাইতে ধনী একজন মানুষ হওয়ার পরে ইসলামের জন্য দিতে 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 ওসমান গনি আরবের অন্যতম একজন দরিদ্র মানুষে রূপান্তরিত হয়ে গেছে। যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন, যার জন্য ওসমান গনিকে বলা হয় সিংহরাইন, রাসূলের জামাই ওসমান গনি। 3 নম্বর পরিচয়, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর যে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিটটা ধরায় দিয়েছিলেন, তার মধ্যে ওসমান গনি হলেন 3 নম্বর। মুসলমান দরদি ভাইরা আমার, যে ওসমান গনি আরবের সবচাইতে দানশীল একজন মানুষ ছিলেন, যে ওসমান গনি
আল্লাহর রাসূলের জামাই ছিলেন, যে ওসমান গনি জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওসমান গনি যখন কোন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাইতেন, ওসমান গনি কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন। কেমন কান্না? হাদিসের মধ্যে পাওয়া যায় ওসমান গনির চোখের পানিগুলো দাঁড়িয়ে কেঁদে তার জামা পর্যন্ত ভিজিয়া যাইত। ওসমান গনি যখন কবরের পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করে বন্ধুরা এসে বলে, ওসমান রে কি ব্যাপার? কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করবে ওসমান? ওসমান বলে, বন্ধুরা রে, এই কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, যে মানুষগুলো আমাদের খেলার বন্ধু ছিল, যুদ্ধের সাথী ছিল, যেই মানুষগুলো আমাদের খাবারের সাথী ছিল, যেই মানুষগুলো আমাদের সঙ্গে গল্প করতো, আমাদের সঙ্গে ঘুমাইতো, আমাদের সঙ্গে আড্ডা দিত, আমাদের সঙ্গে নামাজ পড়তো, যে মানুষগুলো আমাদের সঙ্গে যুদ্ধে যাইত, আজকে তারা দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। জানি না তার কবরের অবস্থা, তাদের কবরের অবস্থার কি হাল। ও বাকুরের মুসলমান বাবাজিরা আমার, দুনিয়াতে সাত আসমান সাত জমিনের নিচে কিছু হয়, সব কিছু আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, কিন্তু 3.5 হাত কবরের তলে কি হয় আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। ওই অন্ধকার কবরে কি হয়? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধুরা, ওই কবরের ভয়ে আমার চোখের পানি চলে এসেছে, কবরের ভয়ে আমি কান্না করি। বন্ধুরা বলে, ওসমান রে, তুমি তো আরবের সব চাইতে দানবীর একজন মানুষ, রাসূলের জামাই, জান্নাতের টিকিটটা পেয়ে গেছো, তুমি তো মরার সঙ্গে সঙ্গেই তুমি জান্নাতে মেহমান হয়ে যাইবা। আরে ওসমান, জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেন তুমি কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো? ও বাকুরের মুসলমান, দিলের কান দিয়ে বোঝো, জান্নাতের টিকিট পাওয়ার পরে ওসমান কবরস্থানের পাশে দাঁড়াইয়া কান্না করে। ওসমান গনি বলে, বন্ধুরা রে, যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিটটা ধরায় দিয়েছে, না জানি আল্লাহ কখন জান্নাতের টিকিটটা ক্যান্সেল করে দেয়। আবার এই কবরে তো সবাইকে যেতে হবে, কারণ রাসূল বলেছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবরটা হলো পরকালের প্রথম ঘাঁটি। পয়গম্বর বলেন, পরকালের প্রথম ঘাঁটি হলো এই কবর। পয়গম্বর বলেন, এই কবরের মধ্যে কেউ যদি একবার নাজাত পেয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, তার জান্নাতে যাওয়াটা কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। আর কেউ যদি একবার কবরের মধ্যে ধরা খেয়ে যায়, পয়গম্বর বলেন, তার জাহান্নামে যাওয়াটাও কেউ ঠেকাইতে পারবে না। একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, हर कारे के बाशी बा खुदाबाश। जिससे दुनिया आज खुदा গাফেল খুদাগান নিকমাশত নকরাও পরসিন্দজান আপদার কশতি হালাকে কশতিয়াগাস